আমি চাচ্ছি আমার সিনেমার মধ্যে মানুষকে। জহির রায়হান চলচ্চিত্র ইনস্টিটিউটের উদ্যোগে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো মাতৃভাষা চলচ্চিত্র উৎসব 2025। 2 দিনের এই উৎসবে থাকছে 15টি চলচ্চিত্র। উদ্বোধনী দিনে প্রদর্শিত হয় 6টি চলচ্চিত্র। রোববার বেলা 3টায় ধানমন্ডির ভিনটেজ কনভেনশন হলে উৎসবের উদ্বোধন করেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এই অনুষ্ঠানকে আমি শুভ সূচনা করলাম। জহির রায়হান চলচ্চিত্র ইনস্টিটিউটের পরিচালক বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষাকে টিকিয়ে রাখতেই এমন আয়োজন। এই যে মাতৃভাষার জন্য যে জীবন দেওয়া বাঙালির, এই জীবন দেওয়ার সঙ্গে যে আমাদের দেশের ভেতরে যে ছোট ছোট ভাষাগুলো আছে, জনগোষ্ঠীর ভাষাগুলো, সেই ভাষাগুলো রক্ষার দায় আমরা অনুভব করি এবং আমরা মনে করি যে এই ভাষা মাসে আমরা এই ছবিগুলো তৈরি করব, প্রচার করব এবং আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করি যে এই ভাষা নিয়ে কাজ করতে। প্রথমবারের মতো নির্মিত হয়েছে ম্রো ভাষার চলচ্চিত্র ক্লোবংলা। বাংলায় চলচ্চিত্রটির নামকরণ করা হয়েছে গিরিকুসুম। থাকছে খিয়াং ভাষায় দেশে প্রথমবারের মতো নির্মিত চলচ্চিত্র খেচ্ছু বা প্রেয়সী। ক্লোবংলা ভিডিওটা আগে গল্প শুনেছিলাম, তো এখন ভিডিও মাধ্যমে ফুটেজ খুব ভালো লেগেছে। চলচ্চিত্রের মাধ্যমে যদি আমাদের জীবন বৈচিত্র্যের যেসব ঘটনাগুলো আছে সেগুলো যদি আমরা তুলে ধরতে পারি সবার কাছে, বাংলাদেশের মানুষের কাছে, তাহলে এটি আরও সামনে অনেক ভালো কিছু আশা করছি। চলচ্চিত্রের মাধ্যমে আমি যদি এটাকে প্রকাশ করতে পারি, দেশের মানুষের কাছে মেসেজ দিতে পারি, তাহলে অন্তত কিছুটা হইলেও লাঘব হবে। বাংলা ভাষায় নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশ সিনেমা ও টেলিভিশন ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নির্মিত রক্তকরবীর খোঁজে নন্দিনী। প্রচণ্ড ভালো লেগেছে। আমার যে গল্পটা রক্তকরবীর খোঁজে নন্দিনী, একটি বাঙালি মেয়ের দৈনন্দিন জীবনের গল্প, আমি অভিনয় করার সময় আমার মনে হয়েছে যেটা প্রত্যেকটা মেয়ের গল্প। সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী চলবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। শারমিন পুতুল, এখন, ঢাকা।